শুভ সন্ধ্যা and welcome to 5 Minute School. Make sure I'm clearly audible. আজকে ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস পড়ব। তো নিশ্চিত করো আমার কথাগুলো পরিষ্কার করে শোনা যাচ্ছে। আজকে বেসিক্যালি আমরা যেটা পড়বো সেটি হচ্ছে জেনারেল ইংলিশ, আর প্রতিটা এক্সামে মোটামুটি প্রত্যেকটা এক্সামে ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক। আর একটা বিষয় হচ্ছে যে ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস পড়তে গিয়ে আমরা কিভাবে মনে রাখবো সেটা খুব একটা বিরাট সমস্যা হয়ে দাঁড়ায়। তো আজকে বেসিক্যালি যেটা চেষ্টা করব, আজকে ইউজুয়ালি দুটো ক্লাস থাকে, তো দুটো ক্লাস আমরা নেব না, একটাই ক্লাস নেব এবং একটা ক্লাসেই চেষ্টা করব তোমাদের অনেকগুলো বলে দেওয়ার, অনেকগুলো ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস করিয়ে দেওয়ার, যাতে করে তোমাদের একটু সুবিধা হয়, একটু বেনিফিট পাও। সামনে অনেকগুলো এক্সাম আছে। আর আরেকটা কথা, এগুলো কিন্তু এটার পিডিএফ যারা আমাদের মেম্বার রয়েছে, যারা পেড কোর্সে আছো, পিডিএফ পাবে, আস্তে আস্তে করে পিডিএফ গুলো পেয়ে যাবে। খেয়াল করো, আমি একটু বড়ই করে দিলাম। আচ্ছা, একটু খেয়াল করো, এই যে লিস্ট করে দিয়েছি এই লিস্টের বাইরে আর কিছু পড়তে হবে না। ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেসের যে লিস্ট করে দিলাম তার বাইরে আর কিছু পড়তে হবে না, ঠিক আছে? আচ্ছা, কি পড়বো তাহলে? প্রথমে কি কি পড়তে হবে একটু দেখো। প্রথমে কি আছে? টু টার্ন ওভার এ নিউ লিফ, মানে জীবনের নতুন পাতা উল্টাচ্ছ, নতুন পাতা উল্টানো হচ্ছে, তার মানে কি? টু টার্ন ওভার এ নিউ লিফ, তার এই কথার অর্থ কি হবে? নতুন পাতা উল্টাচ্ছ তার মানে টু চেঞ্জ ওল্ড হ্যাবিটস অ্যান্ড অ্যাডপ্ট নিউ ওয়ান্স, পুরনো অভ্যাস ভুলে গিয়ে নতুন অভ্যাস শুরু করছো, ঠিক আছে? টু চেঞ্জ ওল্ড হ্যাবিটস, পুরনো অভ্যাস ভুলে যাচ্ছ, ভুলে নতুন অভ্যেস শুরু করছো, সেটাকে বলা হয় টু টার্ন ওভার এ নিউ লিফ। টু কিপ ওয়ান্স হেইট, মাথা ঠিক রাখো। টু কিপ ওয়ান্স হেইট, মাথা ঠিক রাখো। মাথা ঠিক রাখো, কিসের মাথা ঠিক রাখবে? তার মানে শান্ত রাখো, নিজেকে শান্ত রাখো। টু কিপ কাম, টু কিপ কাম। টু ক্রস সোর্ডস, তার মানে অস্ত্র চালাও, সোর্ড চালাও, তার মানে কি? যুদ্ধ করো। টু ফাইট এ স্নেক ইন দ্য গ্রাস, ঘাসের মধ্যে সাপকে তুমি যেমন দেখতে পাও না, তেমনিভাবে এমন কোনো বিপদ আসে যেগুলো তুমি রেকগনাইজ করতে পারো না। তাহলে এ স্নেক ইন দ্য গ্রাস কথার অর্থ হচ্ছে অ্যান আনরিকগনাইজেবল ডেঞ্জার। দেখো, টু টক থ্রু ওয়ান্স হাইট, মাথার ওপর দিয়ে কথা বলা। মাথার ওপর দিয়ে কথা বলা মানে কি? ইরান তুরান বলা। তার মানে টু টক ননসেন্স, ঠিক আছে? যে কথার কোনো মূল্য নেই, টু টক ননসেন্স। টু স্মেল এ র্যাট, তার মানে ইঁদুর শোকা মানে কি? গন্ধ পাইতাছি এরম বলে না, তার মানে সাসপেক্ট এ ট্রিক, একটা ট্রিক, ডিসিট। ওকে, টু সাসপেক্ট এ ট্রিক। হারফন, বিনা বাজানো, এ কানের কাছে গান বাজিয়েই যাচ্ছে, বাজিয়েই যাচ্ছে, বাজিয়েই যাচ্ছে, তার অর্থ টু কিপ অন টকিং। টু স্পিল দ্য বিন, খোসা ছাড়াচ্ছে। খোসা ছাড়াচ্ছে মানে কি? কোনো একটা ঘটনার ওপর থেকে আস্তরণ সরিয়ে নিল, দ্যাট ইজ টু রিভিল সিক্রেট ইনফরমেশন, রাইট? টু থ্রো ডাউন দ্য গ্লাভস, গ্লাভস ছুঁড়ে পেলো, তার মানে টু গিভ আ চ্যালেঞ্জ, ঠিক আছে? টু বি রোলিং ইন মানি, টু বি রোলিং ইন মানি, টাকার মধ্যে, মানে টাকায় ঘুরে বেড়াচ্ছ। টু বি ভেরি রিচ। নাম্বার 11, টু থ্রো ডাস্ট ইন ওয়ান্স আইজ। অভিষেক পাল, গুড ইভিনিং, ভালো আছি। আচ্ছা, টু থ্রো ডাস্ট ইন ওয়ান্স আইজ, টু ডিসিভ। টু গেট ইন টু হট ওয়াটার্স, বল এটার একটা সুন্দর বলে যে এর মানে হচ্ছে টু গেট ইন টু ট্রাবল। এটাকে আরও বলা হয় ফ্রম হট প্যান টু ডিরেক্ট ফায়ার, তার মানে প্যান থেকে সোজাসুজি আগুনে পড়ে গেল, তার মানে সমস্যায় পড়লো। টু গেট ইন টু ট্রাবল। টু ওয়ান্স, টু ওয়াশ ওয়ান্স ডার্টি লিনেন ইন পাবলিক, একদম বলে না ধুলো ঝেড়ে দিলাম, তার মানে টু ডিসকাস ডার্টি অ্যান্ড স্ক্যান্ডালিয়াস ম্যাটার্স অফ পার্সোনাল নেচার
ইন প্রেজেন্স অফ স্ট্রেঞ্জার্স, মানে অন্য লোকের সামনে তোমার সম্পর্কে বলতে শুরু করলো, কারো কারো খারাপ দিক সম্পর্কে বলতে শুরু করলো, সেটাকে বলা হয় টু ওয়াশ ওয়ান্স ডার্টি লিনেন ইন পাবলিক। নেক্সট দেখো, টু বি অ্যাট ড্র্যাগার্স ড্রন। টু বি অ্যাট ড্র্যাগার্স ড্রন, তার মানে টু বি দ্য বিটার এনিমি, টু বি দ্য বিটার এনিমি। টু হিট বিলো দ্য বেল্ট, টু হিট বিলো দ্য বেল্ট, কোমরের নিচে আঘাত করা, দ্যাট ইজ টু হার্ম আনফেয়ারলি, টু হার্ম আনফেয়ারলি। টু রিড বিটুইন লাইন্স, খুব ভালো করে দেখো, তার মানে টু রিড বিটুইন লাইন্স, এই লাইনগুলোর ভেতরেও যে কথাটা আছে সেটা খুঁজে বের করতে হবে, দ্যাট ইজ টু গ্রাস্প দ্য হিডেন মিনিং অর ইনার্ট মিনিং। হাস মানি, হাস মানি মানে কি? উড়ে আসা পড়ে পাওয়া 14 আনা আর কি। ব্রাইব পেড টু সিকিউর সাইলেন্স, চুপ থাকার জন্য যে ঘুষ দেওয়া হয়, চুপ থাকার জন্য ঘুষ দিতে হয়। টু অ্যাকসেপ্ট দ্য গাউন্টলেট, টু অ্যাকসেপ্ট দ্য গাউন্টলেট, তার মানে চ্যালেঞ্জ নিয়ে নেওয়া, ঠিক আছে? টু অ্যাকসেপ্ট এ চ্যালেঞ্জ, টু অ্যাকসেপ্ট এ চ্যালেঞ্জ। ফ্রেঞ্চ লিভ, ফ্রেঞ্চ লিভ, ফ্রেঞ্চ ফরাসিদের লিভ নিতে কোনো পারমিশন লাগে না, অ্যাবসেন্স উইদাউট পারমিশন, ভালো লাগছে না যাচ্ছি না, ফ্রেঞ্চ লিভ, অ্যাবসেন্স উইদাউট পারমিশন। এখানে একটা জিনিস বলি তাই, ফ্রেঞ্চ প্র্যাকটিস সেটার অর্থ কিন্তু টু মেক মোস্ট সিনিয়র অ্যাজ দ্য লিডার, ওকে, টু কনসিডার দ্য মোস্ট সিনিয়র অ্যাজ দ্য লিডার। টু হিট দ্য জ্যাকপট, জ্যাকপট পেয়ে গেছে, বলে না জ্যাকপট পেয়ে গেছে, জ্যাকপট পাওয়া মানে কি? টু মেক মানি আনএক্সপেক্টেডলি, মানে তুমি যেখানে আশাই করনি সেখান থেকে টাকা পেয়ে গেলে। অল অ্যান্ড সান্ড্রি, তার মানে সবাইকে, কোনো রকম ধর্ম, জাতি ধর্ম বাধা সমস্ত কিছু ছাড়া, এভরি ওয়ান উইদাউট ডিস্টিংশন, কোনো রকম পৃথকীকরণ ছাড়া সবাইকে। টু কিপ দ্য বল রোলিং, বলটাকে রোল করতে দাও, তার মানে টু কিপ দ্য কনভারসেশন গোয়িং, কথাবার্তা যেমন চলছে চলুক। টু পুল ওয়ান সোকস আপ, এটার অর্থ হচ্ছে খুব কঠোরভাবে চেষ্টা করা, টু ট্রাই হার্ড। এ রেড লেটার ডে, এটা তো জানো প্রত্যেকে, এ রেড লেটার ডে, টুডে ইজ আ রেড লেটার ডে ইন মাই লাইফ, ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট ডে ইন মাই লাইফ, ওকে। টু পুশ সামবডি ইন দ্য টু দ্য ওয়াল, কাউকে দেয়ালে ঠেসে ধরা, একদম আমি হয়তো এখানে আছি, একদম দেয়ালে ঠেসে ধরলে, বলে একদম দেয়ালে পিঠ ঠেকে গেছে, তার মানে পিঠ ঠেকিয়ে দেওয়া, তাকে একদম দেয়ালে টুসে ধরলে, তার মানে টু ডিফিট হিম, তাকে পরাজিত করা। স্পাইক অ্যান্ড স্প্যান, তার মানে ন্যাচারাল অ্যান্ড ক্লিন। টু হিট দ্য নেইল অন দ্য হেড, বলে শেষ পেরেকটা একদম মাথায় মেরে দিলি, ঠিক আছে? যীশু খ্রিস্টকে হত্যা করা হয়েছিল, সেই থেকে এটা এসেছিল, টু হিট দ্য নেইল অন দ্য হেড, মাথায় পেরেক মারা মানে কি? মানুষ মারা যাবে। তারপরে টু টাচ দ্য এক্স্যাক্ট পয়েন্ট, কোয়েশ্চেন নাম্বার 28, টু শো দ্য হোয়াইট ফিদার, সাদা পালক দেখানো, তার মানে আত্মসমর্পণ করা, টু শো দ্য সাউন্ড অফ কাউডাইস। টু প্রোজ অ্যান্ড কনস, প্রোজ অ্যান্ড কনস মানে কোনো কিছুর পক্ষে এবং বিপক্ষে দুটোতেই বলা, ফর অ্যান্ড এগেইনস্ট ইজ থিং। বাই ফেয়ার মিনস অর ফাউল, ঠিক আছে, ভালো অথবা খারাপ যে কোনোভাবে, মানে যে কোনোভাবে, ইন এনি ওয়ে, অনেস্ট অর ডিসঅনেস্ট, সৎ অসৎ যে কোনো উপায়ে পেতেই হবে। টু ব্রেক দ্য আইস, বরফ, বলে না সম্পর্কের মধ্যে বরফ ভাঙলো, দীর্ঘ 14 বছর পর হঠাৎ এরকম একটা গল্প দুদিন আগে ইউটিউবে শুনছিলাম, যে তাদের সম্পর্কের মধ্যে যে চিড় ধরেছিল, সেই চিড় দীর্ঘ 14 বছর পর দিদির চটি জুতা চুরি হওয়া নিয়ে হঠাৎ তাদের মধ্যে কথা হলো, দুজনেই দুঃখ প্রকাশ করেছে এবং এতদিন পর তাদের সম্পর্কের বরফ গলল, ঠিক আছে, এরকম আর কি। তার মানে নতুন করে কথাবার্তা শুরু হলো, টু স্টার্ট এ নিউ কনভারসেশন, টু সে অর ডু সামথিং দ্যাট মেক্স পিপল ফিল মোর রিল্যাক্সড, স্পেশালি অ্যাট রিলেশনশিপ। অ্যাট ওয়ান্স বেক অ্যান্ড কল, তার মানে সব সময়, টু বি অলওয়েজ অ্যাট ওয়ান্স সার্ভিস। তারপর দেখো, আ ফুলস এরান্ড, এ ফুলস এরান্ড, তার মানে ইউজলেস আন্ডারটেকিং, ইউজলেস আন্ডারটেকিং, এ টাস্ক অর অ্যাক্টিভিটি দ্যাট হ্যাজ নো হোপ অফ সাকসেস। নাম্বার 34, টু পোর অয়েল ইন ট্রাবলড ওয়াটার। আমরা ছোটবেলায় একটা গল্প পড়েছিলাম, সেই এক বণিক বাণিজ্য করতে গেছিল দূরদেশে, হরপ্রসাদ শাস্ত্রীর লেখা। সে সেই দেশ থেকে অনেক পিপে করে তারপিন তেল আনছিল, তারপর হঠাৎ সমুদ্রে ঝড় উঠলো, নৌকো প্রায় ডুবে যায়, পালতোলা নৌকো, পালতোলা জাহাজ, এখন হলে পাল তুলে দিয়ে গান করতো লোকে, ঠিক আছে, ওই গান আছে না, সেই কেউ একজন পাশ থেকে গিয়ে বলছে সায়নী লাগাও, ঠিক আছে, জাস্ট আমি দেখি কনসিকুয়েন্সগুলো, বলে শাওনি লাগাও,
তারপর পাশ থেকে সে গান তুলছে, পাল তুলে দে ও তুই হেলা করিস না, গান গায়, সেরকম না। এবার ওরা কি করলো, বুদ্ধি করে ওই তারপিন তেলের পিপেগুলো সব ঢেলে দিল, সরি গর্জন তেলের পিপে ছিল, গর্জন তেলগুলো সমুদ্রের উপর ঢেলে দিল। তারপরে ট্রাবলড ওয়াটার তখন শান্ত হয়ে গেল, ঠিক আছে। 10 দিনের পথ একদিনে চলে গেল। টু কাম এ কোয়ার্ল উইথ সুদিং ওয়ার্ডস, ঠিক আছে, খুব শান্ত কথা বলে একটা ঝগড়া মিটিয়ে ফেলা। টু পুল ওয়ান্স লেগ, বলে না টাং খিচলিয়া মেরা, পা টানা, তার টু ডিসিভ সামওয়ান প্লেফুলি, টিজ সামওয়ান, কাউকে টিজ করলো, টু মেক সামওয়ান ফুল, এই অদূতকে যেমন তোরা টিজ করিস যে অদূত বিয়ে করলি খাওয়ালি না, এরকম ব্যাপার আর কি। টু বি দ্য পাওয়ার বিহাইন্ড দ্য থ্রোন, সিংহাসনের পেছনের আসল শক্তি, বলে আই এম নট আ কিং, আই এম এ কিং মেকার, ঠিক আছে। কেষ্টদা কোনোদিন বিধায়ক হয়নি, বলে আমি ভাই কোনো রাজা মাজা নয়, রাজা নয়, ঠিক আছে। আমি কে, দেখ খুলে তোর তিন নয়ন, কি যেন, খড়গ হাতের রাস্তা জুড়ে দাঁড়িয়ে আছে উন্নয়ন, সেই রকম আর কি। টু হ্যাভ দ্য রিয়েল কন্ট্রোল অ্যান্ড পাওয়ার, সে নেই মানে কেউ নেই। টু হ্যাভ সেকেন্ড থটস, দ্বিতীয় চিন্তা করা, তার মানে টু রিকনসিডার ওয়ান্স ডিসিশন, টু কনসিডার চেঞ্জিং আ ডিসিশন ইউ হ্যাভ অলরেডি মেড। টু ক্রিয়েট ব্যাড ব্লাড, টু কজ, আচ্ছা এখানে একটা স্পেলিং ভুল আছে, CREAT হবে, টু কজ ব্যাড ব্লাড, ঠিক আছে, এটা একটু খেয়াল করবে। টু ক্রিয়েট ইল ফিলিং, অসুস্থ মানে খারাপ চিন্তা আনা। প্যাড অর আনফ্রেন্ডলি রিলেশনশিপ বিটুইন পিপল অ্যান্ড গ্রুপ অফ পিপল, একটু লিঙ্কটা শেয়ার করে দাও, অ্যাডমিনটা প্লিজ একটু লিঙ্কটা শেয়ার করে দাও গ্রুপে। এরপর দেখো, টু বার্ন ওয়ান্স ফিঙ্গার, অনেকেই বলে যে ইংরেজিটা একদমই পারি না স্যার, ইংরেজি যেটা দেয় ইংরেজিটা করতে পারছি না, BCS প্রিলিমসে ইংরেজি পাচ্ছি না, তারপর ক্লাসে নেই, কি বলবো আর। টু বার্ন ওয়ান্স ফিঙ্গার, বলে আঙুল পুড়িয়ে রান্না করা, তার মানে কি সাফার করছে, টু সাফার। টু গ্রিজ ওয়ান্স পাম, তেল দেওয়া, গ্রিজ দিচ্ছে, তার মানে টু ব্রাইব সামওয়ান। টু টেক ওয়ান টু টাস্ক, তার মানে টু রিপ্রিমেন্ড সামওয়ান। টু বি কট রেড হ্যান্ডেড, টু বি কট রেড হ্যান্ডেড, তার মানে টু বি কট রেড হ্যান্ডেড মানে জানো না, হাতে নাতে ধরা পড়া, বলে না হাতে নাতে ধরা পড়া। টু বি কট ইন অ্যাক্ট অফ কমিটিং এ ক্রাইম, একটা ক্রাইম করতে গিয়ে ধরা পড়ে গেল, ঠিক আছে। এই ইয়ের মতো আর কি। আমাদের এখানে কে আছে, পূজা আছে, অঙ্কিতা দি আছে, আর কে আছে, আচ্ছা সঞ্জয় আছে, সঞ্জয়ের মা কুলুঙ্গিতে 3 জোড়া সন্দেশ রেখেছিল, ঠিক আছে। কিছুক্ষণ পরে বলছে কুলুঙ্গিতে 3 জোড়া রেখেছি সন্দেশ, এরই মধ্যে 1 জোড়া কোথায় গেল সঞ্জয় ভাই, ঠিক আছে, বলে ধরা পড়ে গেল হাতে নাতে, সেরকম আর কি। অ্যাট দ্য 11th আওয়ার, তার মানে অ্যাট দ্য লাস্ট মিনিট, শেষ মুহূর্তে গিয়ে, বলে না 11th আওয়ারে প্রস্তুতি মানে শেষ মুহূর্তে গিয়ে। ইন আ নাটসেল, ছোট্ট একটা মানে কনসাইজ ফর্ম, ইন এ সিম্পল অর ব্রিফ ম্যানার, ইন এ কনসাইজ ফর্ম, তাকে বলে ইন এ নাটসেল, রাইট। টু এন্ড ইন স্মোক, ধোঁয়াশার মধ্যে শেষ হয়ে গেল, কি হলো কে জানে, কি যে হলো ছাই জানি না কিছুই, সেরকম আর কি। টু কাম টু নাথিং, কোনো কনক্লুশনে এলাম না, টু কাম টু আ ফেলিওর। এরপর দেখো, টু ডাই ইন হার্নেস, ডাই ইন হার্নেস কথাটা ব্যবহার হয় ইউজুয়ালি, দেখবে যারা চাকরি বাকরি করতে করতে মরে যায় তখন বলে ডাই ইন হার্নেস। তারপরে কি হয়, সে স্বর্গে চলে গেল, তার ছেলেপুলে কেউ একজন এসে ডাই ইন হার্নেসে আবার চাকরি পেয়ে গেল, তার বউ হলো আবার পেনশন পেয়ে গেল, এরকম খুব ভালো মজার বিষয়। বেশ 56-57 বছর বয়স হলো, স্বর্গে চলে গেল, ঠিক আছে। তারপর অন্যজন এসে চাকরি করছে, এরকম এরকম বিষয়ের জন্য প্রতিযোগিতা করতে হলো না, কিছু হলো না, এমনি এমনি চাকরি করছে। টু ডাই while still actively working, to die still, sorry, of the age or physical condition to do so, that is before retirement কেউ মারা গেলে সেটাকে বলা হয় টু ডাই ইন হার্নেস। টু বি ওভার হেড অ্যান্ড ইয়ার্স, that is completely or deeply engrossed or involved. টু টেক দ্য রাফ উইথ দ্য স্মুথ থিং, ভালোর সঙ্গে খারাপটাও নিতে হবে, এরকম। সেই রবি ঠাকুর বলে না, যদি তুমি ভালোই বাসো আমার সবটুকু নিয়ে বাসো, এমনটা যেন না হয় আমার ভালোটুকু, আমার কবিতা, আমার গান, আমার কথা বলা, এটুকু নিয়ে ভালোবাসো। আমার যে খারাপ অভ্যেসগুলো আছে, যেমন ধরো প্রতি রাতে ছাদে গিয়ে আমি
তামুক খাই, প্রতি রাতে কবিতা লিখি, রাত জাগি, মাঝে মাঝে বিভ্রান্ত হয়ে পথে পথে ঘুরে বেড়াই, সেটুকু নেবে না? রবি ঠাকুর না কে লিখেছিল জানি না, যে হোক লিখেছিল, হয়তো কথাগুলো চেঞ্জ হয়ে গেছে। দ্যাট ইজ টু অ্যাকসেপ্ট আনপ্লেজেন্ট উইথ দ্য প্লেজেন্ট। ভালোর সঙ্গে খারাপটাকেও মানতে হবে, ঠিক আছে? টু মেক এ মাউন্টেন অফ মোলহিল। মোলহিল মানে হচ্ছে উই পোকার ঢিবি, উই পোকার ঢিবি। তাহলে উই পোকার ঢিবিকে যদি মাউন্টেন বানিয়ে ফেলো, দ্যাট ইজ টু গিভ গ্রেট ইম্পর্টেন্স টু ট্রাভেলস, যেটা কিছুই নয়, ছোট ছোট বাধাকে তুমি বিরাট কিছু মনে করলে। কীরকম? আজকে আমি পরীক্ষা নিচ্ছিলাম, মক টেস্ট নিচ্ছিলাম, অ্যাকচুয়াল আমি একটুখানি বলে দিচ্ছি, এটার খুব ভালো একটা এক্সাম্পল আছে। এটা হয় কেন না, ইউজুয়ালি এখন প্রত্যেকটা এক্সামের 80% সিলেবাস একই, 80% সিলেবাস একই। তো সামনে এক্সাম কি কি আছে? WBCS প্রিলিমিনারি আছে 2023, তারপরেই আসবে ফুড এসআই, তারপরেই আসবে মিসলেনিয়াস, তারপরেই আসবে ক্লার্কশিপ, তারপরেই আসবে আরবিআই এর এক্সাম, তারপরেই আসবে সিজিএল, তারপর আসবে সিএইচএসএল, তারপর আসবে WBCS 2024। আচ্ছা, এর মাঝখানে টেট ছেড়ে গেছি, টেট। তো প্রত্যেকটা এক্সামের মোটামুটি সিলেবাস একই। আমরা কি বলছি যে আমাদের একটা জেনারেল কম্বাইন্ড ব্যাচ রয়েছে, যেখানে প্রত্যেকটা এক্সাম কভার করব, এরকম বলে কোনো প্রস্তুতি হয় না যে শুধুমাত্র বিসিএস এর, যেটা আমরা আগেও করতাম, কিন্তু দিনে দিনে কনসেপ্ট তো আলাদা হচ্ছে। আমাদের একটা জেনারেল কম্বাইন্ড ব্যাচ আছে, তো সেই ব্যাচে কি করি আমরা? আমরা প্রত্যেকটা এক্সামের যা যা সিলেবাস আছে সবটা কভার করি, অপশনাল সোসিওলজি কভার করি। এবার কি বলছি না, এই ব্যাচটা যেহেতু প্রত্যেকটা এক্সাম কভার করছি, আমরা যারা বিসিএস হতে যাচ্ছ, ধরো এরকম কেউ নিশ্চিত করে বলতে পারে না যে আমি বিসিএসই হব, অন্য কিছু হবই না। যদি আমি স্কুলে চাকরি পাই করব না, যদি আমি ফুড এসআই হয়ে যাই আমি করব না, যদি আমি, আচ্ছা এর সঙ্গে কেপি আছে, ডব্লিউবিপি আছে, এগুলো করব না, এরকম কেউ বলতে পারে না। সে কারণেই এই ব্যাচটার কোর্স ফি রাখা হয়েছে মান্থলি 500, ঠিক আছে? এবার এটা কিছুই নয়, এটা হচ্ছে মোল হিল, ঠিক আছে, মানে উই পোকার ঢিবি। তারপরেও কি বলা হচ্ছে যে তোমাদের কাছে যেটা পাহাড় মনে হচ্ছে, কারণ 12 মাস যদি 500 টাকা করে দাও, তোমাদের দিয়ে দিতে হচ্ছে 6000 টাকা, সেটা তোমাদের কাছে অনেকটা পাহাড় মনে হচ্ছে। সেদিক থেকে দেখতে গিয়ে আমরা বললাম যে পে ফর 7 মান্থস, তোমরা মাত্র 7 মাসের জন্য আমাদের পে করো অ্যান্ড গেট অ্যাক্সেস ফর 12 মান্থস। 12 মাসের জন্য অ্যাক্সেস নাও, ঠিক আছে? হ্যাঁ, যাই হোক, 12 মাসের জন্য অ্যাক্সেস নাও। তাহলে তোমাকে পে করতে হচ্ছে কত? 7 গুণ 500, তাহলে 3500। মোট সারা বছরের জন্য তুমি পে করছো কত? 3500। 6000-এর থেকে 2500 ডিসকাউন্ট হয়ে যাচ্ছে তোমার। তারপরেও তোমার মনে হচ্ছে, যেটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, আমরা বারবার বলি, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9735858096, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ডিটেল জেনে নিতে হয়। ডিটেল বা অ্যাডমিশন বা মক টেস্ট যেটা অ্যারেঞ্জ করছি, আমরা মক টেস্টের কথা বলছি। তোমাদের এই মূল হিলটাকে তোমরা এটাকে কি বলছো? আননেসেসারি, যে এটা মাউন্টেন। 3500, ওরে বাবা! আরে ভাই, তোর জীবনের থেকে কি 3500 টাকা অনেক বেশি দামি? এটাই হচ্ছে ইডিয়ামের প্রপার ব্যবহার। জীবনের থেকে কি এই 3500 টাকা অনেক বেশি দামি? ওই জন্য আমরা ইউজুয়ালি কি বলি যে তোমরা কোথাও না কোথাও আগে পাহাড় টপকে এসো, মানে কোথাও 1.5 লাখ টাকা দিয়ে এসো, কোথাও 32,000 টাকা, কোথাও 17,000 টাকা, কোথাও 40,000 টাকা দিয়ে ঠকো। আগে ঠকো, ঠকার পরে আমাদের কাছে এসো, আমরা তোমাকে সেখান থেকে ঠিক মতো করে পলিশ করে দেবো, ঠিক আছে? আরেকটা কথা, আমরা একটা মক টেস্ট অ্যারেঞ্জ করছি রেগুলারলি, যেটা আজকে একটা মক টেস্ট হয়ে গেল, আবার 9 তারিখে একটা মক টেস্ট আছে, 9th একটা মক টেস্ট আছে, 9 অক্টোবর। তো মক টেস্টও যারা দিতে চাও, মক টেস্ট ফর ফুড এসআই, যারা মক টেস্ট দিতে চাইছো তারাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9735858096, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিও, ঠিক আছে? এটা উদাহরণ, বিজ্ঞাপন ছিল না, কি রে বাবা। আচ্ছা দেখো, টু কিপ ওয়ান্স নোজ ক্লিন। এবার বলবে যে কেন মক টেস্ট দিতে বলছেন, কেন ফুড এসআই ব্যাচ ইত্যাদি ইত্যাদি, বা এই ব্যাচগুলো জেনারেল কম্বাইন্ডে অ্যাডমিশন নেব? কারণ তোমার কেরিয়ারটার
নোজ ক্লিন রাখতে হবে, তার মানে টু কিপ আউট অফ ট্রাবল, বিপদের বাইরে থাকতে হবে। টু হ্যাভ টু মেনি আয়রনস ইন দ্য ফায়ার সাইমালটেনিয়াসলি, ইউজুয়ালি তোমরা যেটা করো প্রচুর জায়গার সঙ্গে যুক্ত হয়ে গেলে, অমুক তমুক 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 অমুক, অমুক একাডেমি, ছোট একাডেমি, বড় একাডেমি, মেজো একাডেমি, সেজো একাডেমি, শ্যানো একাডেমি, একাডেমি, এরকম অনেক জায়গায় যুক্ত হয়ে যাও। তো এটা না করে, এটার অর্থই এটা, টু বি এনগেজড ইন্টু টু মেনি এন্টারপ্রাইজেস, টু ফেস দ্য মিউজিক। যদি তুমি তাই করো, ধরো তুমি আমাদের কোর্সে ছাড়া কোনো ভালো কোর্সে অ্যাডমিশনই নিলে না, শুধু যেখানে ফালতু কিছু লোকজন টাকা পয়সা নিয়ে কোর্স করাচ্ছে সেখানে অ্যাডমিশন নিলে, তখন কি করবে? ইউ উইল ফেস দ্য মিউজিক, দ্যাট ইজ টু ফেস দ্য রিপ্রিমাইন্ড, দ্যাট ইজ টু ফেস দ্য কনসিকুয়েন্স। টু বি অ্যাট স্টেক, দ্যাট মিনস you will be at stake, that is at in danger. To pay lip service, লিপ সার্ভিস মানে কি? মুখে মুখে আমরা যখন বিয়ে বাড়ি টাড়ি হয়, এখন তো আর সম্মান জানানোর মতো কেউ নেই। বিয়ে বাড়ি গেলে এখন ধরো আমাকে তুমি নেমন্তন্ন করলে, করার পরে কি করবে? এই ধর সঞ্জয় তার বিয়েতে নেমন্তন্ন করলো, করে খেতেই দেবে না, ঠিক আছে? সম্মান জানানো তো দূরের কথা। সেই জন্য কি হয়, দেখবে অনেক সুন্দর সুন্দর মানে সুন্দরী দেখতে দেখতে ভদ্রমহিলাদের ভাড়া করে আনা হয়। কেন? হেসে, ভালো আছেন তো, আপনি আসুন এখানে খেতে বসে যাবেন, এইটুকু বলার জন্য। দ্যাট ইজ লিপ সার্ভিস, টু শো অনলি আউটওয়ার্ড রেসপেক্ট। উনি তোকে সম্মান টম্মান কিচ্ছু করে না, উনি শুধু আউটওয়ার্ড রেসপেক্ট দেখাচ্ছে। টু ইট এ আম্বল পাই, টু ইট এ আম্বল পাই, তার মানে আমি যেরকম তোদের বলি যে ভাই আমি পারলাম না, আমি অত্যন্ত দুঃখিত, আমি খুব কম জানি, ঠিক আছে? অনেকে কমেন্টে লেখো যে আপনি কি সব জানেন? আমি কিচ্ছু জানি না, সত্যিই কিচ্ছু জানি না, আমি চেষ্টা করি জানার, সেটাই তোদের সঙ্গে শেয়ার করি। দ্যাট ইজ টু অ্যাপোলোজাইজ হামলি। এ ওয়াইল্ড গুড চেজ, দ্যাট ইজ ফিউটাইল সার্চ। বাই লিভস অ্যান্ড বন্ডস, বাই লিভস অ্যান্ড বন্ডস, তার মানে দেখ, লিভস অ্যান্ড বন্ডস একটা কোম্পানির নাম। কোম্পানিকে রিসেন্টলি তোরা হয়তো শুনে থাকবি, কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে অভিষেক, সরি, কে এসেছিল? অমিতাভ বচ্চন এসেছিল, তার সঙ্গে এসেছিল জয়া ভাদুরী বচ্চন। এবারে জয়া ভাদুরী বচ্চন এসে কারো একজনের অনুপ্রেরণায় গল্প করছিলেন, দুজনে দুজনে গল্প করে যেটা বলছিলেন, জয়া বচ্চনকে তখন জিজ্ঞেস করছিল সব ঠিকঠাক তো, তখন জয়া বচ্চন বলছিল যে আসলে আমাদের দুজনের সমস্যা একটাই। তখন বললো কি? অভিষেক। হ্যাঁ, ফ্রি কোর্স রাহুল, একদম ফ্রি কোর্স রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে, হোয়াটসঅ্যাপ করে নাও। এটা তো ফ্রি ক্লাসই দেখতে পাচ্ছ, ফ্রি কোর্স রেগুলার আছে, ঠিক আছে? দুজনেরই সেই লিপস অ্যান্ড বন্ডস কিভাবে হয়, প্রথম বছর 1 কোটি টাকার অ্যাসেট থাকলে পরের বছর 200 কোটি টাকার হয়ে যায়, মানে খুব র্যাপিডলি বাড়ে, ঠিক আছে? সেই কালীঘাটের কাকা না কে, সেই র্যাপিডলি, লিপস অ্যান্ড বন্ডস মানে র্যাপিডলি। টু এন্ড ইন ফিয়াস্কো, ফিয়াস্কো মানে কমপ্লিট ফেলিওর, দ্য গিফট অফ দ্য গ্যাপ। আর কিছু থাক না থাক, গিফট অফ দ্য গ্যাপ আছে, তার মানে বাগ্মিতা আছে, অসাধারণ বাগ্মিতা, এলোকিউশন, ঠিক আছে? ফ্লুয়েন্সি অফ স্পিকিং, এ ট্যালেন্ট ফর স্পিকিং। টু সেল ক্লোজ টু দ্য উইন্ড, ঝড়ের কাছাকাছি। সেই অরিজিৎ সিং এর কার একটা গানকে ইয়ে করেছিল না, সেই কি ঝড়েরই মুখেটে কি গান টান ভুলে যায়, আমি গান জানি না ভাই। তো তার মানে রিস্ক নেওয়া। অয়েলি টাং, ফ্ল্যাটারি। একদম রাহুল, স্বাগত আমাদের ক্লাসে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, নোটিফিকেশন অন করে রাখো, রাহুলের মতো আরও যারা আছো নোটিফিকেশন অন করে রাখো, প্রতিদিন ক্লাসগুলো পেয়ে যাবে, প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস পেয়ে যাবে। আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমি লিখেও দিচ্ছি এখানে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9735858096, ডেসক্রিপশনে দেওয়া আছে, ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমাদের ফ্রি গ্রুপে যুক্ত হয়ে যেও, সমস্ত ফ্রি ক্লাসেস পেয়ে যাবে। আচ্ছা, নেক্সট দেখো, টু কল এ স্পেড এ স্পেড, স্পেডকে স্পেডই বলবো, স্পেডকে স্পেডই বলবো, চোরকে চোরই বলবো, ঠিক আছে? চোরকে ভাই কেষ্টদা বলতে পারবো না, যেটা যেটা চোর তাকে চোরই বলবো, তাকে গিয়ে নমস্কার দাদা, হ্যাঁ দাদা কেমন আছেন পার্থবাবু, এরকম বলতে পারবো না। ইট ইজ টু বি আউটস্পোকেন ইন ল্যাঙ্গুয়েজ, টু বি অ্যাট ল্যাগার হেডস, মানে টু ডিফার স্ট্রংলি, টু টুইন দ্য কর্নার, রাইট? তারপরে টু পাস দ্য ক্রাইসিস, টু ফিশ ইন ট্রাবলড ওয়াটার, ঘোলা জলে মাছ ধরা, ঘোলা জলে মাছ ধরা, তার মানে টু টেক অ্যাডভান্টেজ অফ ট্রাবলড কন্ডিশন অফ ফর পার্সোনাল প্রফিট,
মানে তোদের যে এখন এই এই অরাজক একটা অবস্থা তৈরি হয়েছে, দীর্ঘদিন ধরে চাকরি বাকরির পরীক্ষা হয় না, হলেও অশান্ত হরমোন, তারপর কি যেন রানু নকশি, তারপরে হ্যারিকেন সিংহ, ঠিক আছে, তাদের মতো লোকজনও চাকরি পেয়ে যায় যারা একটা স্পেলিং লিখতে পারবে না। আমি চ্যালেঞ্জ করছি, হ্যাঁ টেলিগ্রাম গ্রুপ ডেসক্রিপশনে দেওয়া আছে, একটু দেখে নে। এবার তাদের মতো লোকজন এই ট্রাবল ডোয়ার ফিস বানান ঠিক মতো লিখতে পারে না, ফিস ফিস করে বলে দিলে তারপর ফিস বানান লিখতে হয়। একজন তো নন্দকুমারে বসে নন্দকুমারের সারাক্ষণ বিধায়কের ভাইয়ের গাড়িতে ঘুরে বেড়ায়, ঠিক আছে। সেই ট্রাবল ডোয়াটারে হলো কি না, হঠাৎ করে এক্সাম ফিস বাড়িয়ে দেওয়া হলো, লোকজন আমাদের গালাগাল করছে, আমরা ওইভাবে জন্য কোনোভাবে দায়ী নয়, ঠিক আছে, আমরা কোনোভাবেই দায়ী নয়। দায়ী কারা না, দেখ সরকার না চাইলে, একটা খুব ভালো করে কথা শোন, আজকে বলবি যে সরকারি একটা জায়গায় বসে আপনি এই কথা বলছেন, বলছি তাতে কি হবে, চাকরি চলে যাবে, ভয় পাই না সেটাই। সরকার না চাইলে দুর্নীতি হয় না, সরকার না চাইলে দাঙ্গা হয় না, সরকার না চাইলে এই গোলমাল কেসখামারি কিচ্ছু হয় না, ঠিক আছে, সরকার চায় বলেই হয়। এই ঘোলা জলে মাছ ধরে এক শ্রেণীর লোক, দেখবি এই এখানে বলবে তোকে 12 লাখ টাকা দাও অমুক হয়ে যাবে তমুক হয়ে যাবে, এই ঘোলা জলের জন্য এটাকেই বলে ঘোলা জলে মাছ ধরা। টু ফাইট টুথ অ্যান্ড নেইল, তার মানে একটা চাকরি পাওয়ার জন্য তোকে যেটা করতে হবে, একদম দাঁতে নখে লড়াই করতে হবে, দ্যাট ইজ টু ফাইট উইথ স্ট্রেংথ অ্যান্ড ফিউরি, টু পুট ওয়ান্স ফুল ফুট ডাউন। তার মানে আর কিছু প্রোডাক্টিভ নেই, নট টু ইয়েল্ড, টু পেইন্ট দ্য টাউন রেড। তার মানে আজ সব কিছু লাল রঙে লালিয়ে দিলাম, তার মানে কি টু হ্যাভ লাইভলি টাইম, জীবন যৌবন ইয়ে করলাম, গো আউট অ্যান্ড এনজয় ওয়ান সেলফ ল্যাম্ভেন্টলি, টু রুল দ্য রোস্ট, দ্যাট ইজ টু ডোমিনিয়র, be in complete control, to keeps one finger crossed, ঠিক আছে, টু ওয়েট এক্সপেক্টেন্টলি। দেখো ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটা খুব ভালো, আমি লেটারে যখন লেটার লিখি তখন এটা খুব লিখি যে প্লিজ গিভ ইট ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তার মানে লিখিত আকারে, ইন রিটেন ফর্ম, টু মেক হে while sun shines situation, তার মানে টু মেক বেস্ট ইউজ অফ ফেভারেবল। এবার দেখো ইউমেন হেলথ, ইউমেন হেলথ, এই বাংলাদেশের ইয়ামিন কার্টুন আছে সেটা নয় কিন্তু, এর ইয়ামেন হেলথ মানে ফ্রি, তার মানে জেনারেস হেলথ। আমরা 74-এ যাব, তার আগে আবারও একবার বলছি, মানে আমাদের বলতে পারো প্রচারই বটে, আমাদের মক টেস্টগুলো রেগুলারলি অ্যারেঞ্জ করছি 9th অক্টোবর, আজকে একটা মক টেস্ট হলো, 9th অক্টোবর আছে, পরের মক টেস্টগুলো শিডিউলও দিয়ে দেবো। মক টেস্টগুলো অ্যাটেন্ড করার জন্য, পুরো ফুল মক টেস্ট, প্রত্যেকটাই ফুল মক টেস্ট অ্যাটেন্ড করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9735858096-এ হোয়াটসঅ্যাপ করে নিও। আর যারা জেনারেল কম্বাইন্ড ব্যাচ নিতে চাচ্ছ, যে এটা পুজো পর্যন্ত মোটামুটি অফার থাকবে, ষষ্ঠী সপ্তমী পর্যন্ত, যে 3500 পে করবে সারা বছরের জন্য অ্যাক্সেস পেয়ে যাবে, আর তার জন্য রেজিস্ট্রেশনও কিছু পে করতে হবে না, মোটামুটি সমস্ত এক্সামই কভার হয়ে যাবে। আর হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা 9735858096। এবার দেখো একটু 74-এ বলছে টু লে ডাউন আর্মস, হাত নামিয়ে রাখলাম, হাত নামিয়ে রাখলাম, তার মানে সারেন্ডার করলাম। টু মেক বোথ এন্ডস মিট, আচ্ছা 8 না 9, আচ্ছা বলে দিচ্ছি, আমি গ্রুপে বলে দিচ্ছি বাবা। টু মেক বোথ এন্ডস মিট, তার মানে বেশ ভালো রকম রোজগার করা, টু আর্ন এনাফ। টু বেল দ্য ক্যাট, বেড়ালের গলায় বা ঘন্টাটা বাঁধবে কে, আমি আছি ঘন্টা বাঁধার জন্য, দ্যাট ইজ টু টেক লেট ইন ডেঞ্জার। টু বি অ্যাজ গুড অ্যাজ ওয়ান্স ওয়ার্ল্ড, কারো শব্দের মতো সুন্দর হও, ঠিক আছে, দ্যাট ইজ টু রেডি টু ফুলফিল ওয়ান্স প্রমিস। টু সেট দ্য থেমস অন ফায়ার, তার মানে টু ডু এ হেরোইক ডিড। টু রান ইনটু রাফ ওয়েদার, তার মানে তুমি যখন এখন কম্পিটিটিভ এক্সামগুলো চাকরি পাওয়ার প্রস্তুতি নিচ্ছ, ইউ হ্যাভ টু রান ইনটু রাফ ওয়েদার, তোমাকে অনেক বাধা বিপত্তির মধ্যে থেকে যেতে হবে, দ্যাট ইজ টু এনকাউন্টার ডিফিকাল্টিজ। থার্ড অ্যান্ড ফার্স্ট রুল, তার মানে রুল দ্যাট ক্যান নট বি ব্রোকেন আর মডিফাইড, এমন নিয়ম যেটাকে ভাঙা টাঙা যাবে না। টু লিভ ওয়ান ইন দ্য লার্চ,
ওয়েলকাম। আচ্ছা, টু লিভ ওয়ান ইন দ্য লার্চ, তার মানে টু লিভ ওয়ান হোয়েন হি ইজ ইন নিড অফ হেল্প। হারকিউলিয়ান টাস্ক, হারকিউলিস কি করতেন? গোটা পৃথিবীকে ধরে রাখতেন হারকিউলিস। তোমরা গ্রিক সাহিত্য পড়ে থাকবে, গ্রিক সাহিত্যের বেশ কিছু চরিত্র আছে, একিলিস, উইলিসিস, আগামেমন, আরফিউস, আচ্ছা তারপর প্রমিথিউস, হারকিউলিস, এই চরিত্রগুলো সম্পর্কে একটু জানা প্রয়োজন, ঠিক আছে, একটু পড়বে। হারকিউলিস গোটা পৃথিবীকে ধরে রাখতো, মানে একটা কাজ যেটা গ্রেট এফোর্ট, প্রচণ্ড এফোর্ট দরকার, ওয়ার্ড রিকোয়ারিং গ্রেট এফোর্ট। টু কাট বোথ এন্ডস, দুদিকে সুতোই কেটে দিলি। টু আর্গু ইন সাপোর্ট অফ বোথ সাইডস অফ দ্য ইস্যু, ঠিক আছে, দুজনের হয়েই কথা বলছিস তুই। টু বেয়ার ইন মাইন্ড, টু বেয়ার ইন মাইন্ড, মনের মধ্যে বয়ে বেড়ানো, তার মানে মনে রাখা, টু রিমেম্বার। টু বি বর্ন ইন সিলভার স্পুন ইন মাউথ, এটা গোল্ড স্পুনও লেখা থাকে অনেক সময়, রূপোর চামচ মুখে দিয়ে জন্মালি, রূপোর চামচ মুখে দিয়ে জন্মালি। এই যেমন ধর আমাদের কে আছে, কে আছে জানে না, এক্ষুনি বললে পিটিয়ে দেবে আমায়। এই ধর তোদের শ্রীপর্ণালী, একদম রূপোর চামচ মুখে দিয়ে, তার মানে কি, যা বলবি, টু টু বি বর্ন ইন এ ওয়েলদি ফ্যামিলি। টু হ্যাভ এ ফিঙ্গার ইন এভরি পাই, তার মানে কি, টু হ্যাভ এ ফিঙ্গার ইন এভরি পাই, সব পাইয়ে হাত লাগাবে, তার মানে সব কিছুতে মাথা ঘামাবে। টু মিডল ইন এভরি অ্যাফেয়ার। টু বারি দ্য হ্যাচেট, তার মানে টু এন্ড রেভেলারি অ্যান্ড মেক পিস, শত্রুতা শেষ করে শান্তি স্থাপন করা। টু লিভ নো স্টেন, সরি নো স্টোন আনটার্নড আর আনঅল্টার্ড লেখা থাকে, টু লিভ নো স্টোন আনঅল্টার্ড, তার মানে টু ইউজ অল অ্যাভেলেবল মিনস, সব রকমভাবে চেষ্টা করে নিয়েছো। টু মেক অল পসিবল এফোর্টস। টু উইন হ্যান্ডস ডাউন, তার মানে কি, টু উইন হ্যান্ডস ডাউন, তার মানে হাত বন্ধ করে, হাত না লাগিয়েই জিতে গেলাম। টু উইন ইজিলি। টু বি গ্রেট হ্যান্ড অ্যাট ওয়ান, মানে একটা কিছুতে সে এক্সপার্ট। টু বি অ্যাট এক্সপার্ট, টু বি এক্সপার্ট অ্যাট সামথিং। টু প্লাউ এ লোনলি ফিরো, তার মানে টু ডু উইদাউট দ্য হেল্প অফ আদার্স, একা একা, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে বলে। টু গেট হোল্ড অফ দ্য রং এন্ড অফ দ্য স্টিক, টু হোল্ড অফ দ্য রং এন্ড অফ দ্য স্টিক, লাঠির ভুল দিক ধরে ফেলেছো, যেদিকে নোংরা লেগে আছে সেদিক ধরে ফেলেছো, তার মানে টু মিসজাজ দ্য সিচুয়েশন। এ বোল্ট ফ্রম দ্য ব্লু, এ বোল্ট ফ্রম দ্য ব্লু, এ সাডেন শক। টু কিপ দ্য পট বয়েলিং, টু কিপ দ্য পট বয়েলিং, তার মানে কন্ট্রোভার্সিটা চলতে দাও, যে বিতর্ক চলছে সেটাকে চলতে দাও। টু কিপ দ্য কন্ট্রোভার্সি লাইভ। টু বার্ন দ্য ক্যান্ডেল অ্যাট বোথ এন্ডস, তার মানে টু ওভারট্যাক্স ওয়ানস এনার্জিজ। টু ড্র দ্য লং বোন, তারপরে টু এক্সাগারেট। টু কিপ এ গুড টেবিল, এর মানে কি, মানে গেস্টদের এন্টারটেইন করছো ঠিকঠাকভাবে, টু এন্টারটেইন গেস্ট স্পন্টেনিয়াসলি। টু পুট ওয়ানস কার্ডস অন দ্য টেবিল, দ্যাট ইজ টু কনসিল নাথিং। টু লেট দ্য বাইগনসেবল বাইগনস, দ্যাট ইজ অতীতকে অগ্রাহ্য করো, ইগনোর দ্য পাস্ট। টু লেট ওয়ান অফ দ্য গার্ডেন পাথ, দ্যাট ইজ টু ডিসিভ সামওয়ান। এটা আমরা প্রথম 100টা করলাম, 100টার পরেও কিছু করতে হবে, যেটা হচ্ছে তোমাদের টোটাল করতে হবে, আমি একটুখানি বলে দিচ্ছি, মোটামুটি 160টা মতো। আজকে আর এই 60টা করালে বোধহয় তোমাদের মাথায় ঢুকবে না সেটা, বা সেটা নিতেও খুব একটা সুখকর হবে না। আমরা গোটা 10 প্র্যাকটিস করব এখন, তারপরে আজকে ক্লাসটা শেষ করব। গোটা 10 একটুখানি প্র্যাকটিস করলে নিশ্চয়ই খুব একটা খারাপ হয় না। দেখো এখানে একটা দিয়ে আছে ফ্লিং অ্যাওয়ে, খুব সুন্দর একটা ইডিয়াম দেওয়া আছে, ফ্লিং অ্যাওয়ে। কেউ বলতে পারবে ফ্লিং অ্যাওয়ে কথার অর্থ কি? আর যারা এখনো লাইক টাইক করনি, কি ভাবছো আমি জানি না। আচ্ছা, ফ্লিং অ্যাওয়ে কথার অর্থ জানো? ছুঁড়ে ফেলে দেওয়া, রেগে ছুঁড়ে ফেলে দেওয়া, দ্যাট ইজ টু থ্রো অ্যাসাইড ভায়োলেন্টলি, টু থ্রো অ্যাসাইড ভায়োলেন্টলি। আর আমাদের যারা পেড মেম্বার আছে তারা পিডিএফটা পেয়ে যাবে, বাকিরা একটু লিখে নিও কষ্ট করে বাবা। আচ্ছা, স্টিক বাই, স্টিক বাই মানে কি, স্টিক বাই মানে কি,
দেখো অপশন এ বলছে টু অ্যাডহায়ার ক্লোজলি, স্ট্যান্ড বাই সামওয়ান, টু পাস বাই। টু অ্যাডহায়ার ক্লোজলি এটি হচ্ছে স্টিক বাই কথার অর্থ, রাইট? আচ্ছা, এবার দেখো উইঙ্ক অ্যাট মানে টু প্রিটেন্ড নট টু সি, টু প্রিটেন্ড নট টু সি, ওকে, টু প্রিটেন্ড নট টু সি। এবার বলবে মার্ক করা আছে, একটু মার্ক করা আছে, কিছু করার নেই। টু বি অন দ্য ওয়েন, টু বি অন দ্য ওয়েন, টু বি অন দ্য ওয়েন কথার অর্থ হচ্ছে টু বি ডিমিনিশিং, রাইট? টু বি ডিমিনিশিং। দেখো এখানে কি বলছে, টু গিভ এ পারসন দ্য কোল্ড শোল্ডার, ঠিক আছে? দ্যাট ইজ কোল্ড শোল্ডার মানে কি, ঠান্ডা ভাবে একটা কোনো উষ্ণ অভ্যর্থনা নেই, দ্যাট ইজ টু ট্রিট কোল্ডলি, টু ট্রিট কোল্ডলি। নাম্বার 6 দেখো, টু গেট ওয়ান্স ব্যাকআপ, টু গেট ওয়ান্স ব্যাকআপ, ব্যাকআপ মানে সাপোর্ট, টু গিভ সাপোর্ট, ওকে। নেক্সট দেখো, টু ফিদার ওয়ান্স নেস্ট, তার মানে কি, টু বিল্ড ওয়ান্স হাউস, নাকি টু এনরিচ ওয়ান সেলফ হোয়েন অপরচুনিটি নক্স, টু হারবার ইল ফিলিংস। দেখো টু এনরিচ ওয়ান সেলফ হোয়েন অপরচুনিটি নক্স। নাম্বার 8 দেখো, টু স্ট্রাইক অয়েল, টু স্ট্রাইক অয়েল মানে টু হ্যাভ লাকি সাকসেস, টু হ্যাভ লাকি সাকসেস। আমরা 10টা করব। নাম্বার 9 কি আছে দেখি। নাম্বার 9 বলছে টু টক সফট, সরি টু টক সফট, তার মানে টু ইউজ ফ্রেজেস, আচ্ছা, টু টক সফট, এটার এক্সাক্ট অর্থ কি কেউ বলতে পারবে আমাকে? কে বলতে পারবে? আচ্ছা, টু ইউজ ফ্রেজেস পিকুইলিয়ার টু ওয়ান্স এমপ্লয়মেন্ট, ওকে। আচ্ছা, নাম্বার 10, টু ড্র এ লাইন, টু ড্র এ লাইন, টু ড্র এ লাইন মানে কি, মানে একটা লিমিট করে দেওয়া, টু ফিক্স এ লিমিট, টু ফিক্স এ লিমিট, ওকে। তাহলে আজকে এই পর্যন্তই আমরা করব, বেসিক্যালি এই পর্যন্তই করব। যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি করে নাও, আর প্রত্যেকে ভালো থাকো। আর যারা এখন আমাদের পেইড কোর্স জয়েন করনি, পেইড কোর্স জয়েন করে নিতে পারো, আশা করি ভালোই হবে, এক্সপিরিয়েন্স ভালোই হবে। থ্যাংক ইউ অল, ভালো থেকো প্রত্যেককে শুভরাত্রি। আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে সোমবার, আর তার মাঝে যদি দেখা হয় নোটিফিকেশন পেয়েই যাবে।